শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সদ্য বিয়ে করাবো। তবে একটা না দুইটা বউ, দুজনে দুই দিক থেকে শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে বাসের ঘরে প্রবেশ করলো। তার একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আর একজন আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা সরে আমতা আমতা করে বললাম, আপু দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে তারা দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বড় বোন বলে উঠলো, ছোট বোনের মতো মানে কি? তখন ছোট বোন বলে উঠলো, তোর মাথায় কি পাগল হয়েছে নাকি? বলে ছুটে এসে আমাকে ধরতে লাগলো। আমি খাটে এসে গুটিসুটি হয়ে এক কোনায় বসে কাঁপা সরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, দেখো তোমরা যা করছো তাতে আমি ভুলেই গিয়েছি আমি একটা ছেলে নাকি মেয়ে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরাই ছেলে আর আমিই মেয়ে। আমার কথা শুনে দুজনেই ডেভিলের মতো হুহা করে হেসে ওঠে, আর তাদের মধ্যে বড় বোন বলে ওঠে, হি হি, তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন ছোট বোন বলে, আর আমরা হলাম ছেলে, আর আজকে আমরা দুজন মিলে তোর সতীত্ব হরণ করব। এটা বলেই হি হি করে হেসে ওঠে। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু আমি পানি খাবো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একজন গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে থাকি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ঢেলে দিই। তারপর ফ্রেশ হবো বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন আপনাদেরকে আমার কাহিনীটা বলি। আমি কে আর এসব কি হচ্ছে তাও আপনাদেরকে বলি, কেমন? আমি হলাম সামি চৌধুরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আব্বু ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর ব্যবসাটাও জয়েন্ট। আমার আব্বু আর মামা মিলে দেখাশোনা করে সেটা। আসলে আমার আব্বু পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই আমাদের বাসায় মামারাও একসাথে থাকেন। আব্বু আম্মু মামা মামি আর দাদা দাদি মিলে, আর আমার মামাতো দুই বোন একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর আমার দুই বউ আমার সম্পর্কে মামাতো বোন হয়। আমার একমাত্র মামার দুই মেয়ে ওরা, তারা দুজন যমজ বোন। এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম রাইসা চৌধুরী, আর যে একটু ছোট তার নাম রাফিয়া চৌধুরী। আমি ছোটবেলা থেকেই তাদেরকে অনেক ভয় পেতাম, কারণ ওরা দুজনই আমাকে আব্বু আম্মুর কাছ থেকে শুধু শুধু মার খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে তারাও পেটাতো, কিন্তু মামা মামি আমাকে বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা, আর ওদের রাগের জন্যই আমি ওদের অনেক ভয় পেতাম। একবার যখন আমি ক্লাস 2তে পড়ি তখন আমাকে অনেক ভয় দেখিয়েছিল তারা। ওরা যেখানে যেত আমি সেখান থেকে পালিয়ে যেতাম। স্কুলে যাওয়ার সময় শুধু স্কুলে যেতাম, আর বাকি সময় রুমে বন্দি হয়ে থাকতাম। আবার মাঝে মধ্যে ওদের জন্য স্কুলেও যেতাম না। আব্বু আম্মু ভাবতো ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর পার হওয়ার পরেও যখন আমি ওদের ভয়ে রুম থেকে বের হতাম না, ঠিক মতো খেতাম না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেই খালাদের বাড়িতে আমাকে পাঠিয়ে দেবেন। কিন্তু আমার আম্মু রাজি হই না। তখন আব্বু বলে, দেখো সে আমাদের একমাত্র ছেলে, সে যদি এভাবে ঘরে বন্দি থাকে তাহলে সামনে কি হবে সেটা ভেবে দেখেছ? স্বামী হয়তো কোনো কারণে মামনিদের বই পাই, দেখো পরে সবকিছু ঠিক হয়ে গেলে আবারও তাকে বাসায় ফিরে আনবো। আর তাছাড়া তুমি সেখানে গিয়ে থেকো মাঝে মধ্যে। আব্বুর কথাই আম্মু বিষয়টা ভেবে দেখলো। আমাকে ঢাকা থেকে যশোর পাঠিয়ে দেওয়া হলো খালাদের বাসায়। তবে একা না, সাথে আম্মু আছে। 3 বছর পর যখন 5-এর পরীক্ষা দিতে বাসায় ফিরলাম তখন আব্বুদের আগের মতো বই পেতাম না। তা দেখে আব্বু তো মহা খুশি, কিন্তু আব্বুরা আমার সাথে কেমন আচরণ করত তা আমি নিজেই কিছু বুঝতাম না। আমি যেখানে যেতাম তারা আমার পিছন পিছন সেখানে যেত। আমি কোনো বিপদে পড়লে তারা আমাকে উদ্ধার করত, নিজের বাগের খাবার আমাকে দিয়ে দিত। একদিন আমি যখন ঘুরতে যাই সেখানে আপুরাও ঘুরতে আসে আমার সাথে। সেখানে গিয়ে আপুরা ফুচকা খেতে চাইল, আর আমাকেও বলে ফুচকা খেতে। তাই আমাকে রাজি হতে হলো ইচ্ছা না থাকা সত্ত্বেও। পিয়ার করার 2 প্লেট জাল ফুচকা অর্ডার দিয়ে আমি বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আমি মাঝখানে, আপু দুইটা দুই পাশে। আপুরা হাতে ফুচকা নিয়ে দুইজনে আমার সামনে ফুচকা তুলে বলে, আ করো বাবু। আমি একজনের হাত থেকে ফুচকা মুখে নিয়ে বুঝতে পারলাম অনেক জাল হয়েছে। তারপর আবার আরেকজনে দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলাম, আমি ফুচকা খাবো না। ফুচকাওয়ালা মামাকে পানি দিতে বললাম, ফুচকাওয়ালা মামা বললো পানি শেষ, দাঁড়াও আমি যাইতাছি নিয়ে আইতাছি। এদিকে আমি চিল্লাইতাছি, তখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখন রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিয়ে সিনেমায় যেমন করে তেমন করতে লাগলো। ঠিক 5 মিনিট পর রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিল ঠিক সিনেমার মতো। 5 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলে, কিরে এবার জাল কমছে তো? আমি হাঁপাইতে হাঁপাইতে বলি, হ্যাঁ কমছে। কিন্তু তুমি এটা কি করলে? এটা তো পচা কাজ বলে আমি রাফিয়া আপুর দিকে যেতে লাগলাম। রাফিয়া আপু তখন করুণ ভাবে বলল, তোর সাথে কথা নেই স্বামী, তুই রাস্তার কাছ থেকে ফুচকা খেলি, আমারটা খেলি না কেন? আমি রাফিয়া আপুর কথা শুনে বললাম,